বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত থাকায় ভারতের পেট্রোপোল স্থলবন্দর সীমান্ত দিয়ে যাতায়াতকারী যাত্রীর সংখ্যা এক ধাক্কায় অনেকটা কমে গিয়েছে। ফলে পেট্রোপোল সীমান্ত কেন্দ্রিক অর্থনীতির উপর ব্যাপক প্রভাব পড়েছে। বাংলাদেশের বেনাপোল বন্দর সীমান্ত দিয়ে নিয়মিত ভারতের পেট্রোপোল সীমান্তে প্রবেশ করেন বাংলাদেশিরা। একইভাবে ভারতের পেট্রোপোল সীমান্ত দিয়ে বেনাপোল বন্দরে যাতায়াত নিত্যদিন লেগেই থাকে। কিন্তু বাংলাদেশের উদ্ভব পরিস্থিতির কারণে বর্তমানে যাত্রীর সংখ্যা 70% কমেছে বলে মনে করে স্থানীয়রা। এদিকে আজ 31 জুলাই পেট্রোপোলের একটি মুদ্রা বিনিময় সংস্থার কর্মকর্তা বলেন, বাংলাদেশ থেকে আসা যাত্রীর সংখ্যা অনেকটা কমে যাওয়ায় পেট্রোপোল সমুদ্র মুদ্রা বিনিময় কেন্দ্র, পেট্রোপোল কলকাতা বাস পরিবহন এবং অন্যান্য পরিবহন সংস্থার স্থানীয় ব্যবসায়ীরা ব্যাপক অর্থনীতির ক্ষতির মুখে পড়েছেন। পেট্রোপোল বন্দর থেকে বনগাঁ রেল স্টেশন পর্যন্ত যেসব সিএনজি চলাচল করত তারাও বিপর্যস্ত বাংলাদেশি যাত্রীর অভাবে। সরেজমিনের তথ্য মতে পেট্রোপোল বেনাপোল সীমান্ত দিয়ে গড়ে 3 থেকে 3.5 হাজার বাংলাদেশি নিয়মিত যাতায়াত করত। বর্তমানে তা নেমে এসেছে 500-র নিচে। নামমাত্র যাতায়াত করছেন মেডিকেল ভিসা, ব্যবসায়িক ভিসা হোল্ডার বাংলাদেশিরা। ফলে ব্যবসায়িক জীবিকায় টান পড়ছে স্থানীয় পেট্রোপোল বাসীদের মধ্যে। তার উপর রুপির বিপরীতে পড়েছে টাকার মান। এই মুহূর্তে সীমান্ত সহ কলকাতার মুদ্রা বিনিময় দোকানগুলো 100 টাকার মান 71 রুপিতে ঠেকেছে। ব্যবসায়ীরা জানাচ্ছেন 17 জুলাই পর্যন্ত রুপির বিপরীতে টাকার মান ছিল 74.20 পয়সা। ফলে সমস্যার সম্মুখীন হচ্ছে এই মুহূর্তে ভারতে অবস্থানরত বাংলাদেশিরাও। প্রভাব পড়েছে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যেও। ভারতের সুস্বাদু আপেল, আঙ্গুর এবং অন্যান্য ফল বাংলাদেশিদের কাছে খুব প্রিয়। পেট্রোপোল থেকে দেশে ফেরার সময় অনেকে তা কিনে নিয়ে যান। পেট্রোপোল সীমান্ত লাগোয়া রয়েছে বেশ কিছু ফলের দোকান। তাদের বিক্রি কমে গিয়েছে অনেকটা। যাত্রী যাতায়াত কমে যাওয়ার ফলে ব্যবসায়ীদের মধ্যেও তার প্রভাব পড়েছে। ফলে তারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।